জানতে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কোন দরুদটা পড়তেন বেশি করে? বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার সাহাবীরা যে দুরুদটা পাঠ করতেন সেটা কোন দুরুদ? জি, সূরা আহজাবের এই আয়াত যখন অবতীর্ণ হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলাইকা, আমরা কিভাবে আপনার উপরে সালাত এবং সালাম পাঠ করব, কিভাবে করব? আল্লাহ বলছেন যে হে ঈমানদাররা, তোমরা রসুলের প্রতি সালাত ও সালাম পাঠ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে পাঠ করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখাচ্ছেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা আমরা সালাতের মধ্যে পাঠ করে থাকি তাশাহুদের পরে। সালাতে তাশাহুদের পরে যেটা আমরা পাঠ করে থাকি, যেটাকে আমাদের দেশে দুরুদে ইব্রাহিম নাম দেওয়া হয়েছে, এটাই হচ্ছে সুন্নতি, এটাই সাহাবারা পাঠ করতেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এটাই হচ্ছে ওহীর দ্বারা প্রমাণিত। এর বাইরে যে সমস্ত দুরুদগুলো আছে, দুরুদে হাজারি, দুরুদে নারিয়া, দুরুদে মাহি, দুরুদে লক্ষ্মী, দুরুদে তুনাজা, আরো কত কিছু নতুন নতুন দুরুদ বের হচ্ছে। পাকিস্তান কয়েকদিন আগে একটা দুরুদ বের হয়ে এসছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িল উম্মি, আরো কত কিছু করা হচ্ছে। এগুলো সব মানুষের বানানো, এগুলো পড়া ঠিক নয়। সাহাবারা যেটা পড়তেন সেটাই পড়া উচিত, যেটা রাসূল শিক্ষা দিয়েছেন সেটাই পড়াবে, তবেই যদি আমরা সওয়াব অর্জন করি।